লাগবে না। লাগলে দিব মাখালা। আলু ভাতা লাগবে তুলছিলাম নানি। আসসালামু আলাইকুম। সারাদিন প্রতিদিন বলি কাজ করি, কাজ তো করতেই হবে, কাজ না করলে কি আর হবে। বাট আজকে অন্যরকম কাজ করছি, যেটা আমার জন্য খুবই বিরক্তিকর এবং এটা আমার একদমই পছন্দের না। বাট তারপরে ওই কাজগুলো করা লাগছে, করতে হবে, তাই করে ফেলছি। তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা আমরা এখান থেকে শুরু করি। আমি একটু গোসল গা ধুয়ে রেডি হয়ে বসছি, এখন খালার ঘরে যাব। মিনার মতো বলতে হয়, আজকে আমি মেলা কাম করছি। নর্মালি আমি আসলে গার্ডেন পছন্দ করি, কিন্তু গার্ডেন পার্সন না। গার্ডেন পার্সন না বলতে কি, এই মাটি টুটি উঠা নামা, গাছপালা আলাদা করা, এগুলো আমার জন্য খুবই কষ্টকর। আমার সবজি গাছে কিন্তু এদেশে, বাংলাদেশে কি লাউ গাছের বীজ ফেলা রাখলে লাউ গাছ উঠে যায়। এরপরে যে কোনো বীজ ফেলা রাখবেন উঠে যাবেন, কারণ ওই মানে ওই বাংলাদেশের গরম আবহাওয়াটাই ওরকম যে গাছ ইজিলি উঠে যায়। কিন্তু এদেশে অনেক কষ্ট করা লাগে। আমার আসলে সবজি গাছের প্রতি এই জন্যই এত বেশি টান না, কারণ অনেক বেশি কষ্ট করা লাগে। আর কিছু ফুল গাছ আছে যেগুলো আমি সারা বছর একবার লাগাবো, সারা বছর উঠবে, বা আমি খুব সহজে কিনে নিয়ে এসে লাগাবো, এরকম আর কি। তো যাই হোক, এবার যেহেতু একটু সবজি মবজি এগুলো উঠাই ফেলছি, কি আর করা, এই জন্য এগুলোকে সব আলাদা আলাদা করে দিলাম, কারণ আলাদা আলাদা না করলে নাকি এগুলা বড় হবে না। তো সকাল থেকে ঘুম থেকে উঠে আসছিলাম শুধুমাত্র কি করার জন্য, একটা কফি বানাবো। সে কফি তো খাওয়াই হয়নি, এরপরে এই ইয়েগুলাও কি বলে না, সকালে নাস্তাও করা হয়নি, কফিও খাওয়া হয়নি, আমার কিচ্ছু হয়নি। তো আমি এই গাছগুলাই আর কি আসলে ঠিকঠাক করতেছিলাম। সবগুলা মাটি আলাদা আলাদা করে এগুলোকে সব আলাদা আলাদা পটে দিলাম। শুধু তাই না, এখানে আলাদা মাটি দিয়ে খোঁড়ার পরে মাটি ঝুরঝুরা করে আলাদা মাটি দিয়ে গাঁদা ফুলের বীজ ছিটাইলাম। এইটুকু এখান থেকে শুরু করে, মানে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো গাঁদা ফুল ছিটাই দিছি এরকম। আর এখানে হচ্ছে লাল শাকের, এখানে আমি হ্যাপি ছিলাম না, আপনাদের ইব্রাহিম ভাই যেভাবে দিছে আর কি। এই যে এখানে পাড়ায় রেখে গেছে। তো যাই হোক, আমি হ্যাপি ছিলাম না, তা আমি এখানে আবার একটু লাল শাকের বীজ ছিটাইছি, একটু মাটি দিছি, দিয়ে সব মিক্স টিক্স করে এরকম সুন্দর করে দিছি। আবার সেম ধনিয়া পাতাটাতেও আমি সেম করছি, কারণ তার এটাতে আমি হ্যাপি ছিলাম না, এই জন্য আমি হচ্ছে আবার একটু ধনিয়া ছিটাইছি, আবার একটু মাটি দিছি, দিয়ে এটাকে এরকম করে দিছি। এরপরে কাপড় চোপড় সব নাড়লাম। জীবনটা তো তেজপাতা, বুঝছেন না, আসি এক কাজ করতে, চলে যায় আর এক কাজে, আমার লাইফে কিছু হয় না। আলহামদুলিল্লাহ, গোলাপ গাছটা এখানে দেওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ ওর একটা গতি হয়েছে। বললাম, আমি সবসময় বলি না যে ও আমার অনেক লক্ষ্যে একটা গোলাপ গাছ, এবং ওকে আমি অনেক অত্যাচার করছি, তার জন্য আমি ওর কাছে প্রায় সময় ক্ষমা চাই, কারণ ওরা আমি অনেক উঠা নামা এগুলো করছি আর কি। যাই হোক, এই গেল। শুধু তাই না, কি করছি, এখানকার এই গাছের আমি প্রায় সময় এখন যেহেতু এই গাছগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি না, আমার এগুলো ভিডিও আসে। তো এরকম ভিডিওতে দেখি যে এরকম ধরনের এক্সট্রা যেগুলো আছে, এগুলো পাতা টাতা এগুলো ফেলে দিতে, তাহলে গাছের শক্তি টক্তি বাড়ে। তো এই জন্য আর কি আমি ইয়ে করে দিই। আচ্ছা, ওটা কাটতে হবে, ইয়ে নিয়ে এসে কেটে ফেলতে হবে। এটাও গাছের পাতাটাতে আমি যেটাতে ফুল হবে না, মানে বোঝা যাচ্ছে যে ফুল হবে না, যেমন এটাও কেটে দিব। কাটার ওগুলো নিয়ে আসি, এটাও ছেটে ছুটে দিচ্ছি। গোলাপের এগুলো তো কাটছিলামই, কাটা লাগবে না। এটা ফুল ফুটলে চিন্তা করছি যে এই ডালটা কেটে দিব এরকমভাবে। আর এখানে যে গাঁদার বীজগুলো আলহামদুলিল্লাহ উঠে গেছে, সুন্দরভাবে উঠতেছে। এখানে আসলে আমি যদি জানতাম যে উঠে যাবে, আমি আরেকটু মাটি দিয়ে এখানে ছাড়াই দিতাম, আরেকটু গাঁদা গাছ উঠতো এখানে একটু একটু করে। আর এটাকে একটু পাতা টাতা ছাড়তে হবে সুন্দর করে।
সুন্দর করে দিতে হবে আর কি। এই তারপরে যেটা করছি সেটা হচ্ছে লাউ গাছের জন্য এটা রেডি করছি, যা ওষুধপত্র দেওয়া লাগে দিয়ে মাটি দিচ্ছি। মাটি দিয়ে মানে এতদিন তো এখানে আমি কি ফেলছিলাম, সব রান্না বাড়ার যত হচ্ছে কোটাকাটি ছিল সেগুলো ফেলছি, তারপরে মাছের টাছের এগুলো যা যা ছিল সব ফেলছি। ফেলে প্রথমে মাটি দিছি, তারপরে এগুলো দিছি, তারপরে মাটি দিছি, তারপরে এগুলো দিছি। এখন ফাইনালি মাটি দিয়ে দিছি, আর কিছু দিব না। এরপরে লাউ গাছ রেডি হয়ে গেলে লাউ গাছ লাগাই দেবো ইনশাল্লাহ। আর আমার এই ফুলগুলো ফুটতেছে না, বুঝলাম না, নাকি ফুটবে না আল্লাহ জানে, বুঝতেছি না। আল্লাহ, দেখা যাক কি হয়। এই হচ্ছে আমার আজকের মানে গার্ডেনিং। কেউ মনে হয় ওখানে খাবার দিছে, এই জন্য সব ডেকে ডেকে ডাকাতগুলো আসতেছে, গুন্ডা আর কি। আমিও একটা রোল নিয়ে আসছি ওদেরকে দিব, দেখা যাক কত দূর সাকসেস হইতে পারি। এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা। আজকে দুপুরে ভাত রান্না করব না, কারণ যে মুরগি আর মুরগির মাংসের ঝোল আছে এটা দিয়েই ডাল দিয়ে আমার ছেলেরা পরোটা পছন্দ করে, পরোটা খেয়ে ফেলবে। আপনাদের ইব্রাহিম ভাইও পরোটা খাবে বলছে, সাথে ডিম সেদ্ধ। আর বিকালে যেহেতু একটু বাইরে যাব, বিটরুটগুলো বলছিল কুচাই দিয়ে যাবে, কিন্তু দেখেন কুচাই দিয়ে যায়নি। কুচাই না দিলে আমি কীভাবে ভাজি করব। যাই হোক, তো আমরা বিকালে একটু বাইরে যাব, খালার ঘরে যাব। অনেক দিন হয়েছে খালার ঘরে যাই না, ঈদ চাঁদ গেল। তো খালার ঘরে যাবো দেখে রাত্রেবেলায় তো আমাদের আর ওরকমভাবে খাওয়া হবে না, সেই জন্য। আর এটা আমি নিয়ে আসছিলাম টিকে ম্যাক্স থেকে কিনে, ভালো আছে, খুবই ভালো। পরোটা, শুধুমাত্র পরোটা টরটা ভাজার জন্য। একটু আজদায় আসছি, আজদায় আসছি একটু। এখানে একটু গ্যাস্ট্রিকের ওষুধ নিব। এখানে নাকি নতুন মাছ বাজার খুলছিল, আমি জীবনেও আসিনি, এই প্রথম ঢুকলাম। কারণ আপনাদের ইব্রাহিম ভাই আমাকে নিতে একটু টাইম লাগবে, তো রাস্তার মাঝখানে না দাঁড়ায় থেকে ভাবলাম যে একটু দেখে যাই কি আছে না আছে, বিপদ আপদের কথা। এখানে ফ্রেশ মাছ আছে, শামুক আছে, আর কি কি আছে। আমি নিঃশ্বাস আমি তো প্রথম আমি প্রথম যখন আসলাম ও তাই তো তো দিশা মনে আছে আমি কি যে সুন্দর ফুল সাজা রাখছে, আল্লাহ যে সুন্দর সুন্দর ছোট ছোট কাকলাপ। আমি একটা খাই ফেললাম। ও বাবা, আমার খালা কম না, আবার পিস পিস করে কাটে কাটে না। আই থিংক চিকেন বেক খান, আমি বেক খাই আপনার ওইটার মতন মিনি হ্যান্ডব্যাগ, আসলে ওইটার মতন। অনেকদিন পরে খালার ঘরে আসছি, খালা কত কিছু রাঁধছে। খালা এটা কি? আই থিংক লাউ দিয়ে মাছ দিয়ে। লাউ খালা এটা, আর এটা লাই পাতা দিয়ে মাছ। এটা হচ্ছে শক্ত মুরগি, ডালের বড়া। ওরে বাবা, শক্ত মুরগির সাথে বিচি। আর এখানে আছে, আপনি বন্ধ করলেন কেন? শত্রুতামি। লাইট দেন, লাইট না দিয়াছিল তখন? কার লাইট দিয়াছিল? এখানে হচ্ছে ডালের বড়া, আমার খালা বানাইছে, কালকেই বলছে আমার। এখানে হচ্ছে শাক ভাজি, আর বাংলাদেশ থেকে খালার বোন আর এক খালা পাঠাইছে বুড়ি। সিলেটের মানুষ হয়তো বা আত বললে চিনবে, বাট আমাদের ওইদিকে বুড়ি বলে। সাথে আছে ভাত, সাথে আছে ভাত। আমি তো খালার ঘরে আসলে শুধু বলি আর কিছু লাগবে না, শুধু শুকনা মরিচ ভাজি আর ডালে বড়া হলেই ফিট, আর কিছু লাগে না। খালা দিব, আমি দিব মরিচ দিব। নো থ্যাংক ইউ, আপনার জন্য। এটা জ্বালাবে না,
দুইটাই নিয়ে নিই। খাবো তো একটু ভালো করে খাই, খাবো না তো খাবো না। এটা কি খালা? Kamu ko. Ito basit ba kala? Kita basit. Oh, kodur ba ko? Sabi mo ba? Hindi wala pa. Hindi sa. Plate. সাথে তো লেট যাবে নাকি ভাই? এরকম ভাবে মজা খাবেন জানি না। খালা আমার এখানে একটু দেন। Where's the calendar? Ito dekis ba ito tuya. What's off not done okay? Where's the thank you? খালা আমার এখানে একটু দেন প্লিজ। আম্মা Ano ba tani? না আমি তোমার লাগলে দিব না খালা। Ano ba tani? Alu bata na gumi like. Yo, tulislam nani. Tura pa. এই কয়দিন ছেলেরা তো চিকেন খাইলো। আমাদের চিকেন আগের দিন যদি আমি মানে হচ্ছে ওদেরকে অন্য খাবার না দিতাম, চিকেন অনেক আগেই শেষ হয়ে যেত। তো আজকে মিট ভেজাইছি, ওরা বলছে মিট খাবে। তা আসলে মিট চিকেন একদিন এটা থাকে। সবজিও আমার ছেলেরা আলহামদুলিল্লাহ খায়। তো এখানে আমি মিট বের করে রাখছি, কালকের জন্য রান্না করব। সারা রাত রেখে দিলে আইসটা ছুটে যায়। আমি গরম পানিতে ভিজানোটা আমার কাছে কেন জানি ভালো লাগে না, মাংসের টেস্ট মনে হয় আমার কাছে নষ্ট হয়ে যায় এরকম লাগে। আর বিটরুটটা আমি আজকে এখানে রাখবো, না হলে আপনাদের ইব্রাহিম ভাই কালকেও আমাকে কুচাই দিবে না। সো বিটরুটটা কালকে ভাজি করব, অনেকদিন হয়ে গেছে বিটরুট ভাজি খাই না। ডিশওয়াশারের কাপড় বলি কি, ডিশওয়াশারের কি বলে এটার নাম, ডিশওয়াশার ছাড়া হয়ে গেছে। লাস্ট যেটা কাজ, মানে কাজ তো শেষ থাকে না প্রতিদিনই, এদের কিন্তু আমার তো মানে প্রতিদিনই হচ্ছে ইয়ে থাকে, ওয়াশ করা লাগে কাপড়। প্রতিদিনই দেই, শুধু দিতেই থাকতে হয়। আমি এটা দিব, উপরে যাব। ও আল্লাহ, এই আমার কাজটা। আর গাছপালাগুলা এখানে হচ্ছে, জানি না কতটুকু কি হবে, করতে পারবো। আর আমার ডিস্কো ডান্সার লাইটটা ডান্স করতেই আছে। আর আমার ছেলেরা কোথাও যাওয়ার আগে এখানে তাদের খাবার দাবার নিয়ে যায়। কলাটা রাপ্পলটা বের করে রাখি, বাকি সব ঠিক আছে। আর গাভিসকন হচ্ছে আজদাই সেল দিছে, এই জন্য আমি 2 প্যাকেট নিয়ে চলে আসছি। নর্মালি এগুলো কত করে থাকে, 12-13 পাউন্ড করে থাকে, আমি 9 পাউন্ড করে আনছি, এই জন্য 2টা আনছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন পার করলাম, সব কিছু মিলায় অনেক ভালো সময় কাটাইছি। অনেক দিন পর খালার বাসায় গেছি, খুব ভালো লাগছে। তবে একটু মানে হচ্ছে আরেকটু সময় বসতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু তাড়াহুড়ো করে চলে আসছি। আইলের স্কুল ছিল সেই জন্য, কালকে তো স্কুলের জন্য। বাট ইনশাল্লাহ ছুটির সময় বা অন্য কোনো সময় যাব। আর আমার গাছগাছালি লাগানো, আমার কাছে আরও কিছু গাছ আছে যেগুলো কালকে লাগাইতে হবে। এটা আমার কাছে খুবই কষ্টকর একটা কাজ লাগে, চারাগুলো বাঁচানো আর কি। যাই হোক না কেন, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।